আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু সকল বিষয়েরই সাজেশন ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সাজেশন দিব এবং তোমাদেরকে বলে রাখি যে এখানে আমি তোমাদেরকে যে সকল টাইপ এবং যে সকল ম্যাথ তোমাদেরকে করতে বলবো তোমরা যদি শুধু সেই টাইপগুলোও একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবে। তো লাস্টে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো ট্রাই করবে। তো দেখো এখানে কিন্তু আমি স্টারের ক্রম অনুসারে দিয়েছি, মানে যদি তোমার কাছে একান্তই মনে হয় যে আসলে এতগুলো পারবো না তাহলে তোমরা 3 স্টার এবং 2 স্টার গুলো দেখবে, 1 স্টার গুলো বাদ দিতে পারো। যেহেতু এখন কোশ্চেন আমাদের একটু হার্ড হয় তাই বলবো যে তোমরা সবগুলোই করার চেষ্টা করবে। তো প্রথমেই দেখো আমাদের জটিল সংখ্যা থেকে আমাদের a প্লাস ib আকারে প্রকাশ মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা আমাকে জানতেই হবে, করতেই হবে। জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে বা নিয়মাবলী এটা জানতে হবে, কারণ এটা আমাদের একটা 3 স্টার টপিক। জটিল সংখ্যার পোলার প্রতিরূপ সংক্রান্ত ম্যাথ, মূল নির্ণয় সংক্রান্ত এটাও কিন্তু আমাদের 3 স্টার। আই এর ঘাতের মান নির্ণয় এবং ধারা সংক্রান্ত, যদিও এটা লেস ইম্পর্টেন্ট তারপরেও তোমরা অবশ্যই দেখে রাখবে। তারপর হচ্ছে আমাদের ওমেগা এর ঘাতের মান নির্ণয়, এটাও আমাদের লেস ইম্পর্টেন্ট। শর্তাধীনে মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা তোমাদেরকে দেখতে হবে। এককের ঘনমূল সংক্রান্ত ম্যাথ এবং আমরা হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব। তো দেখো আমরা মাত্র 9টা টাইপের ম্যাথ বলেছি এই একটা অধ্যায় থেকে। তো তোমরা এখন বলতে পারো যে আপু আপনি তো আনসার দিয়ে দেননি। তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের বইয়ে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথই দেওয়া আছে। তোমরা যদি জাস্ট সেইগুলো সলভ করো নিয়ম অনুসারে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাবে। এছাড়া তোমাদের যে কোনো টেস্ট কিংবা আমাদের যে গাইড রয়েছে সেখানেও এই টাইপের ম্যাথ আছে, তোমরা জাস্ট এই টাইপগুলো বা কোশ্চেনগুলো মিলিয়ে অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আমরা কোনো রাশি বহুপদী কিনা সেটা নির্ণয় করব, এটা আমাদের 1 স্টার। হচ্ছে আমাদের নিশ্চয়ক, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, 3 স্টার। এখান থেকে আমাদের কোশ্চেন ইনশাল্লাহ আসবে। মূলগুলোর মধ্যে সম্পর্ক, মান নির্ণয় ও সমীকরণ গঠন, মূলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগমনভুক্ত সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, মূলের প্রতিসম রাশি, প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ এবং দুটি সমীকরণে মূলের সম্পর্ক, এই কয়েকটা টপিক আমাদেরকে দেখতে হবে। দেখো বহুপদী থেকে কিন্তু আমাদের 2টা সৃজনশীল চলে আসে, এর জন্য তোমাদেরকে এই কয়েকটা টাইপ অবশ্যই দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের কনিক থেকে আমাদের 2টা সৃজনশীল আসে, এর জন্য এটাও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কনিকের প্রকৃতি নির্ণয়, পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। অক্ষের সমান্তরাল অক্ষরেখা বা দিকাক্ষ, পরাবৃত্তের অক্ষদ্বয় এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্র ও দিকাক্ষ দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করো। যদি 1 স্টার তারপর দেখে যাবে। শীর্ষ উপকেন্দ্র ও শীর্ষে স্পর্শকের সমীকরণ বা শীর্ষে স্থানাঙ্ক দেওয়া আছে, সমীকরণ বের করতে হবে। 3 স্টার টপিক। উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়, এখান থেকে আমাদের অবশ্যই কোশ্চেন চলে আসবে। বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার অনুরূপ দিকাক্ষ উপকেন্দ্রিকতা থেকে সমীকরণ নির্ণয়, সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়, বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ বের করো এবং অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তটের সমীকরণ ও কোণ নির্ণয়। এছাড়া আমাদের স্পর্শক বা ছেদক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের করতে হবে। দেখো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো 3 স্টার টপিক আছে। তো কনিক থেকে আমাদের মূলত গ ঘতে কিন্তু এই যে সমীকরণ নির্ণয় এটাই কিন্তু চলে আসে। তো এর জন্য দেখো বেশি কিন্তু দেওয়া হয়নি, মাত্র 13টা টপিক দেওয়া হয়েছে, এর মধ্যে মাত্র দেখো 2টা আমাদের 1 স্টার আর সবগুলাই কিন্তু 2 স্টার এবং 3 স্টার। তার মানে কি যেহেতু এখান থেকে 2টা সৃজনশীল আসবে তোমাকে এখান থেকে একটু বেশি টাইপের ম্যাথ অবশ্যই সলভ করতে হবে। তো তোমরা যে কোনো বই খুলে জাস্ট এই টপিকগুলো অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা মান সংক্রান্ত ম্যাথ অবশ্যই দেখব। বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত সমস্যা, তারপর হচ্ছে আমাদের a cos প্লাস b sin সমান c, তারপরে আকৃতির যে ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে এই আকৃতির সেগুলো দেখতে হবে। এছাড়া আমাদের cot 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি বিশিষ্ট যে সমীকরণ বা আমাদের
ত্রিকোণমিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখবো আমরা। এছাড়া আমাদের sin 0 এবং cos 0 ইত্যাদি ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকলে কিভাবে আমরা ম্যাথগুলো করব, sin 0 cos 0 বিজোড় সংখ্যক পদ সম্বলিত সমীকরণ সংক্রান্ত প্রবলেম, এবং দেখো আমাদের এর দ্বিঘাত রাশি সম্বলিত পদ থাকলে কিভাবে আমরা সমাধান করব, এই কত টপিক তোমাদেরকে দেখে যেতে হবে। খুব একটা বেশি টপিক না, মাত্র 7টা টপিক তোমাকে জানতে হবে। যারা আগে থেকে করেছো তাদের জন্য আশা করি এটা খুব একটা কঠিন বিষয় হবে না। এরপর দেখো আমাদের স্থিতিবিদ্যা থেকে দুইটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ, দুটি বলের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, ভেক্টরের লব্ধির সাইন সূত্র প্রয়োগ, দুই বা ততোধিক এর লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ সূত্রের প্রয়োগ, তিনটি বল সাম্যাবস্থায় থাকার সূত্র বা শর্ত, তিনটি সমবিন্দু বল সাম্যাবস্থায় সৃষ্টি করলে তা হতে বল ত্রয়ের অন্তর্গত কোণ নির্ণয়, তিনটি বল সাম্যাবস্থায় থাকলে তা থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয়, সদৃশ সমান্তরাল বল এর লব্ধি সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে, অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়ের সূত্র, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজ এবং সমান্তরাল বলের লব্ধি নির্ণয় এর সূত্র প্রয়োগ করে চাপ ও প্রতিক্রিয়া বল নির্ণয়, যে টাইপগুলো রয়েছে এগুলো দেখতে হবে। তো দেখো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তোমরা এই লাস্ট মুহূর্তে একটা কামব্যাক দিতে চাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে আসলে আমরা হায়ার ম্যাথের বা প্রতিটি সাবজেক্টেরই কত নিম্ন অধ্যায় আমরা পড়তে পারলে, মানে সর্বনিম্ন কতগুলো অধ্যায় পড়তে পারলে আমরা A+ এর কাছাকাছি চলে যেতে পারি। তো দেখো আমাদের কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে মাত্র 3টা অধ্যায় পড়লে আমরা A+ পেয়ে যেতে পারি, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। এরপর দেখো আমাদের সমতলে বস্তু কণার গতি, এখান থেকে আমরা নদী পারাপার সংক্রান্ত ম্যাথ, কখন সমতরণ সমমণ্ডল সমবেগে চলমান কণার গতি, বাঘ হরিণ ইঁদুর বিড়াল ধরা এবং বাস যাত্রী বাস সাইকেল অতিক্রম করা, এই ম্যাথগুলো যদিও লেস ইম্পর্টেন্ট। 3 নাম্বার টপিকটা আপেক্ষিক বেগ, এটাও লেস ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের 3 স্টার। শব্দ শোনার সময় হিসেব করে গভীরতা নির্ণয়, উপর থেকে বিনা বাধায় পতনশীল বস্তুর গতি এবং ভূমি থেকে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি, সর্বোচ্চ উচ্চতা ও সর্বোচ্চ উচ্চতার উত্থান কাল কত বা কিভাবে বের করতে পারি আমরা, সমবেগে ঊর্ধ্বগামী প্লেন বা বেলুন থেকে বস্তু ছেড়ে দেওয়া এবং বিমানের উচ্চতা নির্ণয়, 2 স্টার ইম্পর্টেন্ট। এ কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের গতি, বস্তু কণার বিচরণকাল, দীর্ঘতম উচ্চতা এবং আনুভূমিক পাল্লা, ভূমি থেকে এ কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপক এর দূরত্বে h মিটার উঁচু কোনো দুটি দেয়াল কোন রকমে অতিক্রম করলে সেই প্রক্ষেপকের গতি। আসলে কিন্তু আমাদের গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা অনেকেই স্কিপ করে, যেহেতু আমাদের ক বিভাগ থেকে 3টা অ্যান্সার করে বেশিরভাগ স্টুডেন্ট এবং খ থেকে 2টা করে, এবং খ বিভাগ থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কনিক অ্যান্সার করে, কারণ কনিক থেকে আমরা 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারি। যেহেতু এই 2টা অধ্যায় যেহেতু আমাদের একটু কি বলবো একটু ভেজাল লাগে স্টুডেন্টের মাঝখানে, তো তারা আসলে এই 2টা অধ্যায় স্কিপ করে। তারপরও তোমাদেরকে সাজেশনটা দেওয়া হলো, এই কয়েকটা টপিক পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না, তোমাদের সকলের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।